নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম আড় মাছের একটি নতুন ধরনের রেসিপি। মাংসের মতন করে আড় মাছটিকে আমি রান্না করেছিলাম। এর জন্য আমি বড় বড় পিসের আড় মাছ নিয়ে নিয়েছিলাম, কিন্তু সমস্যা হয়েছিল কি, এই আড় মাছের পিসগুলো ভাজবার সময় কিন্তু মাঝখান থেকে একটু ভেঙে গেছিলো। তো দেখুন, আমি এরকম সাইজের বেশ কয়েকটা আড় মাছের পিস নিয়ে নিয়েছিলাম, 5 থেকে 6 পিস। এবার আড় মাছটির মধ্যে আমি একটি লেবুর হাফ অংশ রস চিপে ম্যারিনেট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ এবং হলুদ। লবণ, হলুদ, লেবুর রস একসাথে দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিয়েছিলাম। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটুখানি কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন, তাহলে মাছটি ভাজবার সময় কিন্তু তেল ছিটকাবে না। আমি এখানে আড় মাছের পেটি এবং মাথা ও লেজা সমস্ত অংশটাই নিয়ে নিয়েছিলাম। মাছটিকে ভালো করে নুন হলুদ এবার মাখানো হয়ে গিয়েছিল। এবার আমি এই পর্যায়ে 30 মিনিট মতন রেখে দিয়েছিলাম। নিয়েছিলাম বড় দুটো আলু, ঠিক মাংসের ঝোলের আলুর মতন করেই কেটে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা ও 8 থেকে 10 কোয়া রসুন। জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর গ্যাসের ওভেনে আমি একটি কড়াই চাপিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে কিন্তু আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে হালকা যখন ব্রাউন কালার ধরবে তখন সেই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিয়েছিলাম। এবার আলু ভাজা হয়ে গেলে আলু ভাজার তেলের মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। কিন্তু মাছের পেটিগুলো এতই বড় ছিল যে মাছের পেটিগুলো মাঝখান থেকে কিন্তু একটু ভেঙেই গিয়েছিল। সেটা অক্ষত অবস্থায় আমি রাখতে পারিনি। আর মাছটি প্রচণ্ড পরিমাণে নরম মাছ, সেই জন্য মাঝখান থেকে দুটো ভাগ হয়ে গিয়েছিল। এবার মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম। গরম তেলে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার ধরলে পেঁয়াজটির মধ্যে আমি বেটে রাখা মশলা বাটাটিকে ঢেলে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজার সাথে রাখা মশলাটিকে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পর এবার আমি ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লবণ এবং 1 টিস্পুন চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো আর অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর দেখুন পুরো একদম শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে মশলাটাকে টক দইয়ের সঙ্গে কষিয়ে নেবার পর আমি মশলা দেওয়া জলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু ও ভেজে রাখা মাছগুলোকে। সব কিছু দেবার পর আমি একটি ঢাকা দিয়ে ভালো করে মাছের ঝোলটিকে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন, এভাবেই আমি মাছের গ্রেভিটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। সব শেষে যখন এর ঘনত্বটা গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি 1 টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর ভাজবার সময় কিছু আড় মাছ কিন্তু একটুখানি মাঝখান থেকে দুভাগ হয়ে গিয়েছিল, যেহেতু মাছগুলোর পিস অনেক বড় ছিল সেই জন্য। এই মাছগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ঝোল যখন ফুটে গাঢ় হয়ে এসেছিল সেই পর্যায়ে আমার মাছগুলোকে আমি মিশিয়ে দিয়েছিলাম এই গ্রেভির সাথে এবং হালকা হাতে খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টেও দিয়েছিলাম। এরপর আমি মিনিট 10 মতন এই ঝোলের সাথে মাছগুলোকে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ওভেনের থেকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ মাংসের মতন স্বাদের আমার আড় মাছের আজকের রেসিপিটি। আমার এই আড় মাছের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।